তারাপীঠ শ্রদ্ধা আর ভক্তির মিলনস্থল, আর সেখানেই মা তারার চরণে অর্ঘ্য নিবেদন করলেন শতাব্দী রায়। আসন্ন সিনেমা বাৎসরিকের সাফল্য কামনায় পুজো দিলেন তিনি এবং সিনেমার গোটা টিম বীরভূমের তারাপীঠে আজ সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। কারণ আগামীকাল মুক্তি পাচ্ছে শতাব্দী রায় অভিনীত নতুন বাংলা ছবি বাৎসরিক, আর সেই উপলক্ষে মা তারার আশীর্বাদ নিতে হাজির হলেন শতাব্দী রায়, সিনেমার পরিচালক এবং অন্যান্য কলাকুশলীরা। সাধারণত রাজনৈতিক সভা কিংবা সংসদে দেখা গেলেও আজ সম্পূর্ণ এক অন্য মেজাজে ধরা দিলেন সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়। মাথায় মাটির প্রদীপ, হাতে ফুল, বেলপাতা, পুজোর সকল রীতিনীতি মেনেই মা তারার মন্দিরে প্রার্থনা করলেন তিনি। বাৎসরিক একটি সম্পর্ক, পারিবারিক টানাপোড়েন এবং মানবিক আবেগের গল্প নিয়ে তৈরি ছবি। অভিনয় করেছেন শতাব্দী রায় ছাড়াও বাংলার আরো বেশ কিছু জনপ্রিয় মুখ। এই ছবির গল্প যেমন আবেগঘন, তেমনই তার মুক্তির আগেও তা জড়িয়ে রইল ধর্মীয় এক আবেগ। তারাপীঠে পুজোর শেষে শতাব্দী জানান, আমরা শুধু একটি সিনেমা করছি না, আমরা বাংলার আবেগকে পর্দায় তুলে ধরছি। তাই আজ মা তারার কাছে আশীর্বাদ চাইতে এসেছি, যেন ছবিটা সবার ভালো লাগে এবং সকলের মন ছুঁয়ে যায়। আমি ফোন করেছিলাম, আমি যেদিনকে তার পরের দিনই ফোন করেছিলাম, বলো ঠিক আছে। আজ দেখি আজকে যখন যাবো বাড়ি যাবো তখন আমার কিছু মিটিং আছে, মানে এটার তো এখানে কাজ শেষ, ওখানে মিটিং আছে, মিটিংগুলো করে এটা কি আশীর্বাদের সঙ্গে কথা বলতে কৃষ্ণধর তো শরীর খারাপ, যাবেন? ওখানে যাওয়া যাবে না টাইমে, আমার তো এখান থেকে ফেরা, আমি আশীর্বাদে দেখা করতে পারি। কিন্তু আজকে এছাড়া কি প্রোগ্রাম আছে আপনার? আর আমার বাড়িতে কিছু মিটিং আছে, কিছু পলিটিক্যাল আসলে সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে গেছে না। শুধু একটা, ধরো আমি যদি বলো যে আপনি চালাতে পারেন, আমি একটা হল খুলতে পারাই যায়, বা মালিকও খুলতে পারে বা সবাই সাপোর্টে খুলতে পারে। একটা হল দিয়ে তো সিনেমা চলবে না না। ধরো এখন যে কনসেপ্টে সিনেমা হচ্ছে আইনক্স সিস্টেমে, সেখানে যদি সিঙ্গেল স্ক্রিন একটা চালাও, সে মালিক চালাতে পারবে না। এটার যে পুরো চেইন ওয়াইজ এ প্রসিডিওর, যেটাকে পুরো মানে খোল নলছে বলে পাল্টাতে হয়, সেরকম পাল্টে দিলে তবে সিনেমা হবে। এইসব জায়গাগুলোতেও যদি ওইরকম সরকার থেকে এরকম কিছু করা যায়, স্পেশাল হলগুলোকে, বা তার সঙ্গে যেমন গীতাঞ্জলি করেছে, তার সঙ্গে সব কিছু আছে, রেস্টুরেন্ট, এন্টারটেনমেন্ট, বাকি সব আছে, তার সঙ্গে একটা সিনেমা হল, যেমন আইনক্সের কনসেপ্ট, সেরকম হয় আমার ধারণা ছবি চলবে। এবং কিন্তু একটা হল চালিয়ে মানে হঠাৎ করে রেডি করলেও 2 কোটি টাকা খরচা করে বানাবে, তো তারপরে তো সেই রকম এখন আর সিনেমার সেই কনসেপ্টগুলো নেই। এই সিনেমার টিম শুধু প্রার্থনাই করলেন না, মন্দির প্রাঙ্গণে ঘুরে ঘুরে কথা বললেন দর্শনার্থীদের সঙ্গেও। তাদের মধ্যে অনেকেই শতাব্দীর সঙ্গে ছবি তুললেন। নিজের প্রিয় অভিনেত্রীকে সামনে পেয়ে আবেগে ভাসলেন ভক্তরা। বাৎসরিক মুক্তি পাচ্ছে আগামীকাল, তার আগেই ভক্তি, বিশ্বাস আর আবেগ মিশে গেল এক নিখাত বাংলা সিনেমায়। মা তারার আশীর্বাদ নিয়ে পথ চলা শুরু করলো আরো একটি নতুন গল্প। এখন দেখার পর্দায় সেই গল্প কতটা মন ছুঁয়ে যায় দর্শকদের।